এই কেকটাও আমার রিপিট একজন কাস্টমার নিয়েছিল। আসলে আমাদের হোম বেকারদের কাছে মনে হয় রিপিট কাস্টমারটা একটু বেশিই আসে। কারণ হোম বেকারদের কাজটা সবসময় বেটার করার চেষ্টা করে হোম বেকাররা। যেকোনো হোম বেকাররা, আমি বলে কথা না। যেকোনো কেউই আমরা চাইবো না যে আমাদের কেক খেয়ে একবার খেয়ে আর যেন না আসে, সেটা আমরা কখনোই চাইবো না। আমরা চাই সবসময় আমাদের বেস্ট জিনিসটা দেওয়ার। আর হোমমেড কেক মানেই একদম পারফেক্ট এবং আ তরতাজা জিনিস, যে জিনিসের মধ্যে কোনো ভেজাল নেই। কারণ আমরা একটা জিনিস তৈরি করি কোনোরকম কোনো প্রিজারভেটিভ ছাড়া, কোনোরকম কোনো কেমিক্যাল ছাড়া। একদম যতটা সম্ভব একদম ভালোভাবে তৈরি করার চেষ্টা করি। আর একটা কাস্টমার যখন আমাদের অর্ডার দেয়, তারপরেই কিন্তু আমরা একটা কেক রেডি করি। আমাদের কাছে কিন্তু আগে থেকে কখনোই কেক রেডি করা থাকে না। তো এইজন্যই হয়তো যারা হোম বেকার আছেন তারা সবসময় ভালো জিনিসটাই প্রোভাইড করেন একজন কাস্টমারকে। আর হোমমেড কেক একবার খেলে আমি যতদূর মনে করি আর দোকানের কেক তাদের কাছে কখনোই ভালো লাগবে না। কারণ একটা হোমমেড কেকটা যে কতটা টেস্টি হয় সেটা আসলে যে খেয়েছে সেই বুঝবে। আর হোমমেড কেক বেশিরভাগ একই রকম হয়। আমরা যারা হোম বেকার আছি তারা সবাই হুইপিং ক্রিম দিয়ে কাজ করি। আ এটা আবার আলাদা, যারা বড়, বড় বেকার আছেন, আ ভালো, ভালো অন্য ক্রিম দিয়ে, যেমন বাটার ক্রিম দিয়ে তৈরি করেন, বিভিন্ন রকমের দামি, দামি বাটার ক্রিম দিয়ে তৈরি করেন। তাদের ক্ষেত্রে আলাদা কথা। কারণ আপনারা যেরকম কাস্টমাররা আমাদের যেরকম মানে প্রাইস দিয়ে বানাতে বলবে সেভাবে আমরা বানায় দিতে পারবো। অতটুকু মানে আমাদের এবিলিটি আছে। কিন্তু আসলে কাস্টমার যেভাবে চায় সেভাবে আমাদের বানিয়ে দিতে হয়। তো হুইপিং ক্রিমটা দিয়ে কেক যেহেতু আমরা তৈরি করি, ছোটখাটো হোম বেকাররা সবাই। তো টেস্টটা প্রায় একই রকমই আসে। শুধুমাত্র ক্রিমের কারণে টেস্টটার একটু হেরফের হয়। তাছাড়া কিন্তু সবই এক রকমের প্রায়। তারপরে যদি একেকটা কেকের ফ্লেভার একেক রকম, এজন্য হয়তো কেকের টেস্ট আলাদা আসে। তো যাই হোক, অনেক কথা বললাম। হয়তো অত গুছিয়ে আমি কথা বলতে পারি না। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে অনেক সুন্দরভাবে কথা বলতে পারে। আমি অত সুন্দরভাবে কথা বলতে পারি না। আমার যতটুকু মানে আমি পারি ততটুকুই আমি বলার চেষ্টা করি। তো এই কেকটা যে নিয়েছিল সে আমাকে ডিজাইন দেয়নি আর বলেছে যে ক্রিমটা একটু কম ইউজ করবেন। যদিও বা আমি কেকে ক্রিম কমই ইউজ করি। তো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় ক্রিমটা একটু বেশি আসে। তো এই কেকটা যিনি নিয়েছেন সবসময় বলেন যে, "কেকটা আমাকে বেশি দিবেন আর ক্রিমটা যেন কম থাকে।" তো আমি উনাকে অনেক সময় বলি যে, "আপনি তাহলে পাউন্ড কেক খান।" কিন্তু পাউন্ড কেকও সে খাবে না, বার্থডে কেকই খাবে। আবার একদম ক্রিম কম দিয়ে করে দিতে হবে উনাকে। তো আমি চেষ্টা করেছি একদম সিম্পল একটা ডিজাইন রাখার, যেহেতু ক্রিম কম চেয়েছে।